তো হাই এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো তোমরা দেখছো রাহুল অফিসিয়াল 00। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকে একটা নতুন জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগের একটা নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি। সেটা এই ভিডিওতে আলোচনা করা হবে। এটা তোমরা মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এই বিজ্ঞপ্তিটা আবেদন করতে পারবে। এবং এটার যে শূন্যপদ রয়েছে প্রায় 1,07,000-এর মতন তোমাদের শূন্যপদ রয়েছে। সেই জন্য বলছি একটা বড় একটা ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। এবং 23টি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তো সেই জন্য বলছি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক। চলো অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়া যাক। তো এই হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল নোটিফিকেশন, কী ক্রাইটেরিয়া বলেছে সেইটা ভিডিওতে আলোচনা করা হবে। এবং এখানে প্রায় 1,00,000 শূন্যপদের ভ্যাকেন্সি রয়েছে এবং এটা তোমরা দেখো। তো দেখে পর এবং এটা তোমাদের পুরোটাই অনলাইন প্রসেস, তোমরা পুরোটাই অনলাইনে আবেদন করতে পারবে। তো সেই জন্য বলছি পুরো ভিডিওটাই দেখো এবং এটার প্রসেসটাও জানাবো। তো তার আগে তোমাদের যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলোকে ফার্স্টে তোমাদেরকে বলে দিই যে ডকুমেন্টস এখানে ম্যান্ডেটরি করা রয়েছে। তো ফার্স্টে যে তোমাদের আধার কার্ড লাগবে এবং ডোমিসাইল সার্টিফিকেট। তো যদি ডোমিসাইল সার্টিফিকেট তোমরা না পারো বানাতে তো আমাকে তোমরা কমেন্ট করতে পারো। যদি সেরকম মনে হয় আমি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একটা নতুন ভিডিও করে দেবো। এরপর রয়েছে কাস্ট সার্টিফিকেট, SC ST OBC হয়ে থাকলে একটা কাস্ট সার্টিফিকেট হয়, সেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা যে এডুকেশন কোয়ালিফিকেশানে দিতে চাইছো সেটা দিতে পারো। 10 পাস, 12 পাস, UG মানে আন্ডার গ্র্যাজুয়েট, PG মানে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যারা ইউনিভার্সিটি ক্লিয়ার করেছে তাদের জন্য PG ETC। তো এটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এবং তোমরা সিগনেচার জানতে হবে, সিগনেচার স্ক্যান করবে এবং এর সাথে তোমাদের ভ্যালিড একটা মোবাইল নাম্বার আর একটা ভ্যালিড একটা আইডি, ইমেল আইডি এখানে দিতে হবে। তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি কী ডকুমেন্টস লাগবে। তো এইখানে তোমাদের এলিজিবল কী রয়েছে এবং এরই সাথে এটি তোমাদেরকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। এবং এইখানে কোয়ালিফিকেশান, কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে সেইটা এই ভিডিওতে আলোচনা করা হবে। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025। তো সেই জন্য বলছি ভিডিওটা ফুল ওয়াচ করো, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। তো এখানে দেখতেই পারছো পারমানেন্ট এবং ডিটেলস দেওয়া আছে। তো এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে যে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই ওয়েবসাইটে তোমরা এই ফর্মটি পেয়ে যাবে এবং এটা ফোন নোটিফিকেশানটা তোমরা চাইলে ডাউনলোডও করে নিতে পারো। এবং এটা ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি ডিসক্রিপশান বক্সে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে ওয়েবসাইটে যেয়ে পর করতে পারো। এবারে বলবো যে কোন পোস্টে কী কত ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল তোমাদের মিনিমাম ভ্যাকেন্সি রয়েছে প্রায় 1,00,000-এরও বেশি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং এটা তোমরা অ্যাপ্লিকেশান মোড তোমরা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। এবং অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট ওপেন নাও, ওপেন হয়ে গেছে তোমাদের অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো এখনও পর্যন্ত তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, জাস্ট তোমাদের ওপেন হয়ে গেছে। তোমার সেটাও দেখাচ্ছি। এই যে তোমরা দেখতেই পারছো এখানে লেখা আছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান February 2025, টেন্টেটিভ। মানে টেন্টেটিভ ডেট দেখাচ্ছে মানে কি, মানে হচ্ছে এখনও তোমাদের ফর্মটা প্রসেসিংয়ে আছে। এখনও পর্যন্ত তোমাদের অনলাইন ফর্মটা এখনও পর্যন্ত শেষ হয়নি, এখনও স্টার্ট হয়েছে জাস্ট। এখনও পর্যন্ত অনলাইন তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে February 2025 টেন্টেটিভ দেখাচ্ছে, মানে হচ্ছে যে এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গেলে এটা নোটিফিকেশানটা পেয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত ফর্মটা ফিল আপ হয়নি, ঠিক আছে। তো এটা তোমাদের এজ লিমিট কি রয়েছে না, এজ লিমিট তোমাদের রয়েছে 18 থেকে 45 বছর। এবং অ্যাপ্লিকেশান ফিস কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না এই ফর্মটিতে তোমাদের। এবং তোমাদের সিলেকশন প্রসেস তোমরা কীভাবে করছো, সিলেকশন প্রসেস তোমাদের ফার্স্টে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান তোমার যদি ডকুমেন্টস সব ঠিকঠাক করা থাকে তারপর তোমাদের নেক্সট ইন্টারভিউ দিয়ে তোমরা এই জবটি পেয়ে যাচ্ছ। এবার তোমার স্যালারি যে রেঞ্জ থাকছে, স্যালারি তোমরা কীরকম পাবে, পার মান্থ স্যালারি তোমরা 20,000 থেকে 1,00,000 পার মান্থ পেয়ে যাচ্ছ। 1,00,000 তোমাদের ধাপে ধাপে বাড়বে, তো 20,000 টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পাচ্ছ। এবং এটা তোমাদের ইনক্রিজ হয়ে 1,00,000 হতে পারে। এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছো rural.gov.in rural.gov.in। এখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো এবং এখান থেকে ফুল ডিটেলস তোমরা দেখে জেনে নিতে পারো। এবং এইখানে তোমরা কোথায় কোথায় জব পোস্টিং পাবে সেটা এখানে আলোচনা করা আছে। এবং সেই আলোচনা করার আগে তার আগে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, কোন পোস্টে কী ভ্যাকেন্সি রয়েছে সেটাই আলোচনা করব আগে, তারপর তোমাদের বলবো পোস্টিং কোথায় কোথায় পড়বে। তো এখানে তোমরা দেখতে পারছো অন স্ক্রিন এখানে পোস্ট নেম দেওয়া আছে এবং টোটাল ভ্যাকেন্সি তোমাদের কত দেওয়া আছে। তো এখানে তোমরা দেখতে পারছো পোস্ট নেম। তো ফার্স্টে আছে VDO অর্থাৎ ভিলেজ ডেভেলপমেন্ট অফিস। এবং তো এখানে তোমাদের ভ্যাকেন্সি উল্লেখ করা নেই, তোমাদের পোস্ট নেম দেওয়া আছে এবং টোটাল ভ্যাকেন্সিটা এখনও পর্যন্ত ওরা দেয়নি। তো আমি
পোস্টগুলো তোমাদের বলছি, তারপর স্টেপ বাই স্টেপ বলবো। ফার্স্টে তোমাদের ভিডিও বললাম ভিলেজ ডেভেলপমেন্ট অফিস এবং রুরাল ডেভেলপমেন্ট অফিস ভ্যাকেন্সি রয়েছে, ক্লার্কের ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্টসের ভ্যাকেন্সি রয়েছে, সাফাই কর্মচারীর ভ্যাকেন্সি রয়েছে। তো গ্রাম পঞ্চায়েত জুনিয়রের ভ্যাকেন্সি রয়েছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ভ্যাকেন্সি রয়েছে এবং নার্সিংয়ের ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমাদের সুপারভাইজারের শূন্যপদ রয়েছে টোটাল। এবং এটা প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে পারবে, মেল এবং ফিমেল উভয় ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এখানে তোমাদের আমি বলে দেবো যে কোন পোস্টে গিয়ে ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 ক্যান্ডিডেট মাস্ট মিট ফলোয়িং রিক্রুটমেন্ট। এটা কীভাবে এইভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা ভিডিওতে আলোচনা করা হবে, সেই জন্য যে ভিডিওটা ফুল দেখো, ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না। তো এখানে তোমরা শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকো 10 পাস, আর যদি কেউ 12 পাস করে থাকো তাহলে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং এখানে তোমাদের টেকনিক্যালে যদি যাও এবং টেকনিক্যালের ক্ষেত্রে তোমরা যদি ডিপ্লোমা এবং ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলে ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে। এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট করছো তারাও এই ফর্মটি ফিল আপ করতে পারছো। তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের যেরকম যা কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুযায়ী তোমরা সেই রকম পোস্ট পেয়ে যাচ্ছ। তো এখানে তোমাদের এজ লিমিট কি দিয়েছে না, এজ লিমিট মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের 45 বছর হতে হবে। আমাকে একজন কমেন্ট করেছিল ওবিসি 31 বছরের কোনো জব আছে কি না। তো এখানে তোমরা এই গ্রাম পঞ্চায়েত ফর্মটি তোমরা ফিল আপ করতে পারো। এখানে প্রায় 18 থেকে 45 বছর ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো এবং এই যে রিল্যাক্সেশন তোমাদের রয়েছে গভর্নমেন্ট রুল অনুযায়ী, যারা ওবিসি ভোটো তারা 3 বছর ছাড় পেয়ে যাবে এবং এসটি এবং এসটি যারা রয়েছে তারা 5 বছর ছাড় পেয়ে যাবে। এবং এখানে লোকেশন বলেছে এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, নাহলে তোমরা ফর্মটি আবেদন করতে পারবে না। তোমরা ইন্ডিয়ান সিটিজেন তোমাদের মাস্ট লাগবে কি। তো তোমরা ফর্মটি যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তোমরা কীভাবে করবে, তো আমি আমার ডিসক্রিপশান বক্সে অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো, কিন্তু এখানেও তোমরা দেখতে পারছো ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট সেই সাইডে চলে যাবে এবং সাইডে চলে যাবে তোমরা যে জব লোকেশন চাইছো সেখানে তোমাদের এরিয়া অনুযায়ী, তোমাদের কান্ট্রি এবং এরিয়া অনুযায়ী সেই অনুযায়ী তোমরা এখানে ফার্স্টে তোমাদের ক্লিক করে গ্রাম পঞ্চায়েত তোমরা এখানে সেই জবটার লোকেশনটা দিবে। ফার্স্টে লোকেশন দেওয়ার পর রেজিস্ট্রেশন ইয়োর সেলফ, মানে এখানে তোমাদের নাম এবং ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, একটা লগ ইন আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং ওইখানে তোমাদের একটা ফোনে SMS আসবে, SMS এসে সেটা ভেরিফাই করবে, ফিল আউট ওর অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের নেম, অ্যাড্রেস, ক্যাটাগরি, এডুকেশন কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব কিছু ফিল আপ করবে A to Z। এবং যখনই তোমরা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের একটা ডাউনলোড প্রিন্টের অপশান দেবে এবং সেই ফর্মটি তোমরা ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দেবে। তো তারপর নেক্সট স্টেপস আসছে তোমাদের হচ্ছে রিটেন এক্সাম। যারা কোয়ালিফাই করতে চাও তাদেরকে ফার্স্টে রিটেন এক্সাম কোয়ালিফাই করতে হবে। রিটেন এক্সাম কোয়ালিফাই করলে তোমরা জবটি পেয়ে যাবে এবং এরই সাথে তোমাদের জেনারেল নলেজ তোমাদের রাখতে হবে এবং তারই সাথে রিজনিং স্কিলস, ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলোর উপর তোমাদের জানা দরকার, তাহলেই তোমরা এই এক্সামটি তোমরা কোয়ালিফাই করে নিতে পারবে। তো জিকে, জিএস এবং রিজনিং, ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলোর ভিত্তি করে তোমাদের কোশ্চেন করা হবে। তো এখানে প্রশ্ন রইল যে তোমাদের কত নম্বরের এক্সাম হবে, কত নম্বরের তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে, কত নম্বর তোমাদের তুলতে হবে, কীরকম কাট অফ যায়। তো সেই ভিডিও দ্রুত পাবলিক করব আমি, সেই ভিডিও দ্রুত আসছে, সেজন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং রিটেন এক্সাম তোমরা কোয়ালিফাই করে দিলে তারপর তোমাদের হবে স্কিল টেস্ট এবং ইন্টারভিউ। সেটা তোমাদের একদিনেই হবে, একদিনেই তোমাদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে। স্কিল টেস্ট এবং ইন্টারভিউতে তোমরা কোয়ালিফাই করে নিতে পারলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশানের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো তোমাদের ডকুমেন্টস সব ক্লিয়ার রাখবে, কোনো কিছু ফেক আইডি বানাবে না বা কোনো ফেক কিছু দেবে না, নাহলে তোমরা রিজেক্ট হয়ে যেতে পারো। সেই জন্য বলছি ডকুমেন্টস তোমরা প্রত্যেকে ক্লিয়ার করে রাখবে। ডকুমেন্টসের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট ক্রিয়েট করা হবে। এবং এখানে আরেকটা তোমাদের টপিক বলি যে ফাইনাল মেরিট লিস্ট যে নাম্বারটা ধরা হবে, ধরো তোমরা মাধ্যমিক বা এইচএসে ধরো 50% নাম্বার পেয়েছো, তো 50% নাম্বার আর এই রিটেন এক্সাম এইখানে সব টোটাল যে ফাইনাল মেরিট লিস্টটা বের হবে, এখানে তোমরা ধরো 50% নাম্বার পেয়েছো, তো 50% মিলে টোটাল 100% ওরা যোগ করার পর তোমরা একটা জব পেয়ে যেতে পারো এবং জব পেয়ে যাচ্ছ এখানে, এরকমই এটা এখানে বলা রয়েছে। এবং লাস্টে তোমাদের যে কোন পোস্টের জন্য কীরকম স্যালারি সেটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। তো ফার্স্টে তোমরা ক্লার্ক দেখতে পাচ্ছ, ক্লার্কের ক্ষেত্রে তোমরা 20,000 পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ এবং গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্টসের জন্যে 35,000 থেকে 45,000 পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ
যারা জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টে আবেদন করতে চায় তাদের পার মান্থ স্যালারি থাকছে 50,000 থেকে 75,000 পর্যন্ত, এবং গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিতে যারা আবেদন করতে চাইছো তাদের জন্য পার মান্থ স্যালারি থাকছে 30,000 থেকে 50,000 পর্যন্ত, এবং যারা নার্সিংয়ে আবেদন করতে চাইছো তাদের জন্য পার মান্থ স্যালারি থাকছে 40,000 থেকে 60,000 পর্যন্ত, এবং এরই সাথে ভিলেজ ডেভেলপমেন্ট অফিসে তোমরা যারা আবেদন করতে যাদের 75 থেকে 1 লাখ পর্যন্ত আবেদন করছে। একটা ভালো, একটা খুব সুন্দর, একটা ভালো রকম ভ্যাকেন্সি। তো তোমরা কেউ মিস করো না এই ভ্যাকেন্সিটি। তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি এবং খুব দ্রুত তোমাদের পাবলিশ হয়ে যাবে সেই ভ্যাকেন্সিটি। তো সেই জন্য বলছি অ্যাকাউন্ট চ্যানেলটি তোমরা ফলো রাখো, কারণ নেক্সট ভিডিওটা যদি গ্রাম পঞ্চায়েতে কীভাবে তোমরা আবেদন করবে এবং সেটার প্রসেস কী রয়েছে সব ডিটেলস তোমাদেরকে বললাম। এরপর যদি যখনই তোমাদের সেই ফর্মটি ফিল আপ করা স্টার্টিং হবে তখনই আমার এই চ্যানেলে পেয়ে যাবে। সেই জন্য বলছি চ্যানেলটি অবশ্যই ফলো রাখো। তো ভিডিওটাই এন্ড করছি আজকে। দেখা হচ্ছে নতুন টপিক এবং নতুন কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো এবং সুস্থ থেকো।